আসসালামু আলাইকুম, কেমন আছো সকলে? আশা করি সকলে অনেক ভালো আছো। তোমাদের সাথে আজকে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ পরিবর্তন নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা অ্যাফারমেটিভ টু নেগেটিভ নিয়ে আলোচনা করেছি। তো অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ কোন সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে গেলে আমাদের দুইটি বিষয় খেয়াল রাখতে হবে। তার মধ্যে একটি হলো অর্থের পরিবর্তন করা যাবে না, অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানেই হলো অর্থের পরিবর্তন না করে গঠনগত পরিবর্তন, অর্থাৎ স্ট্রাকচারের পরিবর্তন করা। তাই আমরা অর্থের পরিবর্তন করতে পারবো না। এবং 2 নম্বর হলো সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে, এটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে পরিবর্তনের ক্ষেত্রে যদি আমরা দেখি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভে রয়েছে, সেক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে নেগেটিভ। এবং সেন্টেন্সটি যদি নেগেটিভ হয়, ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি নট থাকে, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি নেগেটিভ হলে ইন্টারোগেটিভে ওই নট উঠে যাবে। এখানে সে কথা বলা হয়েছে, সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সেস সেটি নেগেটিভ হবে, এবং নেগেটিভ থাকলে নট উঠে যাবে। এবং সর্বশেষ অর্থাৎ শেষে কোয়েশ্চেন মার্ক অবশ্যই ব্যবহার করতে হবে, নতুবা পুরো ট্রান্সফরমেশনই ভুল হবে। এখানে 1 নম্বর রুলে বলা হয়েছে অক্সিলিয়ারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় সেটি বাক্যের শুরুতে আনতে হবে। আমরা এই রুলগুলো দ্রুত শেষ করে দেব। অক্সিলিয়ারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় সেটি বাক্যের শুরুতে আনতে হবে। এখানে এক্সাম্পল লেখা আছে, হি ইজ আ গুড স্টুডেন্ট। এগুলো হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, যদিও এই বাক্যে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ক্যান, কুড, শুড, মাইট এগুলো যদি থাকে তাহলে সেই ভার্বগুলোই বাক্যের শুরুতে আসবে। এবং দেখবো সেন্টেন্সটি অ্যাফার্মেটিভে রয়েছে কিনা। যদি অ্যাফার্মেটিভে থাকে তাহলে নট যোগ করব, অক্সিলিয়ারি ভার্বের পর নট যোগ করব, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্বের সাথে নট কন্ট্রাক্টেড ফর্মে ব্যবহৃত হবে। যেমন হি ইজ আ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র। এর ইন্টারোগেটিভ হবে, এখানে ইজ আগে আসবে, ইজ। এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সটি হলো অ্যাফার্মেটিভ, সুতরাং এর নেগেটিভ হবে এন অ্যাপোস্ট্রফি টি, ইজেন্ট। তারপর সাবজেক্ট হবে হি, তারপর বাকি অংশ আর গুড স্টুডেন্ট, গুড স্টুডেন্ট। আর এখানে কোয়েশ্চন মার্ক ব্যবহার করতে হবে। ইজেন্ট হি আ গুড স্টুডেন্ট, ইজেন্ট হি আ গুড স্টুডেন্ট, এখানে কোয়েশ্চন মার্ক ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটি আমরা দেখি, দে আর নট প্লেয়িং, তারা খেলছে না। দে আর নট প্লেয়িং, এখানে কিন্তু এটি নেগেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সটি নেগেটিভ, নেগেটিভ থাকলে নট উঠে যাবে ইন্টারোগেটিভ করার সময়, এবং বাক্যের শুরুতে অক্সিলিয়ারি ভার্ব আসবে। এখানে আর হলো অক্সিলিয়ারি ভার্ব, সুতরাং বাক্যের শুরুতে আর বসবে এবং নট উঠে গিয়ে পরবর্তী অংশ বসবে, আর দে প্লেয়িং, এবং সর্বশেষে কোয়েশ্চন মার্ক ব্যবহৃত হবে। আর দে প্লেইং, তারা কি খেলছে? আর এখানে ছিল আর দে আর নট প্লেইং, তারা খেলছে না। 2 নম্বর রুল, অক্সিলিয়ারি ভার্ব না থাকলে বাক্যের শুরুতে টেন্স ও পার্সন অনুযায়ী ডু, ডাজ অথবা ডিড আনতে হবে বা বসবে, ডু, ডাজ অথবা ডিড, যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে, মেইন ভার্ব থাকে। যেমন হি প্লেইজ ফুটবল, এর ইন্টারোগেটিভ ফর্ম হবে এখানে কিন্তু প্লেইজ, যেহেতু এখানে অক্সিলিয়ারি ভার্ব নেই, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ক্যান, কুড, মে, মাইট, শুড এগুলো নেই। সুতরাং এক্ষেত্রে আমরা দেখব এই সেন্টেন্সটি, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সটি কোন টেন্সে রয়েছে। যদি এটি প্রেজেন্ট টেন্সে থাকে এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ডাজ বসাতে হবে। হিটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রথম শর্ত পূরণ হয়েছে। দ্বিতীয় শর্ত হলো এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। সুতরাং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকার কারণে প্রথমে আমরা ডাজ বসাবো ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে, টি ও ই এস, এবং দেখবো যে সেন্টেন্সটি কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। যদি অ্যাফার্মেটিভ হয় সেক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্সে নট বসবে। যেহেতু এটি অ্যাফার্মেটিভ তাই আমরা এন অ্যাপোস্ট্রফি টি বসিয়ে দেব ডাজের সাথে, এক্ষেত্রে হবে ডাজেন্ট, তারপর বাকি অংশ ডাজেন্ট হি প্লে, পি এল এ ওয়াই। এক্ষেত্রে কিন্তু প্লেস হবে না, কারণ ইন্টারোগেটিভ অথবা নেগেটিভ এ
যদি সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্ব, সেক্ষেত্রে কিন্তু এস বা ইএস থাকলে অথবা আইইএস থাকলে সেটি উঠে যায়। এই কারণে এখানে প্লেস না হয়ে প্লে হবে, প্লে ফুটবল, এফ ফুটবল এবং কোয়েশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। এবং সর্বশেষ সেন্টেন্সটি যে ডিড নট লাইক দ্য মুভি, এখানে কিন্তু নট রয়েছে, অর্থাৎ এটি নেগেটিভ সেন্টেন্স। সুতরাং একে ইন্টারোগেটিভ করতে গেলে আমাদের বাক্যের শুরুতে অক্সিলিয়ারি ভার্ব এখানে ডিড রয়েছে, আমরা ডিড নিয়ে আসবো, ডিড, এবং যেহেতু এখানে নট রয়েছে নট উঠে যাবে এবং এরপরে বসবে সাবজেক্ট দে, ডিড দে, তারপরে ভার্ব বসবে লাইক, লাইক দ্য মুভি, দ্য মুভি, এবং সর্বশেষে কোয়েশ্চেন মার্ক বসাতে হবে। আশা করি তোমরা 1 ও 2 নাম্বার রুল বুঝতে পেরেছো। এরপরে আমরা 3 নাম্বার রুল দেখব। চলো 3 নাম্বার রুলটি দেখি। 3 নাম্বার রুলে লেখা হয়েছে এভরিবডি, এভরিওয়ান অথবা অল যদি থাকে। অ্যাসার্টিভ সেন্টেন্সে এভরিবডি, এভরিওয়ান অথবা অল থাকলে ইন্টারোগেটিভ করার সময় এগুলো উঠে গিয়ে হু, ডাজ প্লাস ডাজ অথবা ডাজ ডোন্ট বা ডাজেন্ট অথবা ডিডেন্ট বসে। কি বসে? হু প্লাস ডোন্ট বা ডাজেন্ট অথবা ডিডেন্ট বসে। এখানে এক্সাম্পল লেখা হয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স এভরিবডি উইশেস টু বি হ্যাপি। এখানে এভরিবডি রয়েছে, রুল 3 এর সাথে এটি মিলছে। সুতরাং আমরা এখন হু প্লাস ডোন্ট বা ডাজেন্ট অথবা ডিডেন্ট এই সূত্র দ্বারা এই সেন্টেন্সটি পরিবর্তন করব। চলো দেখি কিভাবে করব। এক্ষেত্রে মনে রাখতে হবে কখন ডোন্ট বসবে, কখন ডাজেন্ট বসবে এবং কখন ডিডেন্ট বসবে। পাস্ট হলে ডিডেন্ট সব পার্সনের ক্ষেত্রে, এক্ষেত্রে কোনো সমস্যা হয় না। কিন্তু ডোন্ট এবং ডাজেন্ট এর ক্ষেত্রে মনে রাখবে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজেন্ট বসে, আর যদি অন্য পার্সন বা নাম্বার হয় তাহলে ডোন্ট বসে। এভরিবডি উইশেস টু বি হ্যাপি, এক্ষেত্রে এভরিবডি হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সুতরাং আমরা হু বসাবো, হু, তারপরে ডাজেন্ট, কারণ হচ্ছে এভরিবডি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বিধায় আমরা ডাজেন্ট বসাবো, ডাজেন্ট, উইশ, উইশ টু বি হ্যাপি, এবং শেষে কোয়েশ্চেন মার্ক। দ্বিতীয় সেন্টেন্স অল লাভ দেয়ার কান্ট্রি, এখানে কিন্তু অল এর কথা বলা হয়েছে। কোথায়? এখানে অল। এভরিবডি বা এভরিওয়ান বা অল থাকলে এখানে মুখস্থ হয়ে যাবে, কয়েকবার এভাবে পড়ে নেবে যে এভরিবডি বা এভরিওয়ান বা অল থাকলে ইন্টারোগেটিভ করার সময় হু প্লাস ডাজ নট বা ডাজেন্ট, ডোন্ট বা ডিডন্ট বসে, এক্ষেত্রে টেন্স অনুসারে ও নাম্বার অফ পার্সন অনুসারে। অল লাভ দেয়ার কান্ট্রি, এখানে অলটা হলো প্লুরাল নাম্বার, এটি প্লুরাল নাম্বার। সুতরাং আমরা এক্ষেত্রে, এবং এই সেন্টেন্সটি রয়েছে প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট টেন্সে থাকলে ডোন্ট বা ডাজেন্ট, এক্ষেত্রে যদি সাবজেক্ট প্লুরাল নাম্বার হয় সেক্ষেত্রে ডোন্ট বসবে। হু ডোন্ট লাভ দেয়ার কান্ট্রি, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। আশা করি 3 নম্বর রুলটি তোমরা বুঝতে পেরেছো। 4 নম্বর রুল এখানে লেখা হয়েছে নোবডি। 4 নম্বর রুলটি খুবই সহজ, শুধু একটি পরিবর্তন করলে এখানে 1 মার্ক অনায়াসে পাওয়া যায় যদি পরীক্ষা এখান থেকে কোয়েশ্চেন আসে। নোবডি, নো ওয়ান বা নান থাকলে, তিনটা মনে রাখবে, নোবডি, নো ওয়ান অথবা নান থাকবে, এবং একে যদি ইন্টারোগেটিভ করতে হয় এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে, অর্থাৎ নোবডি, নো ওয়ান বা নান যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে আমাদের এই নোবডি বা নো ওয়ান বা নান উঠিয়ে দিয়ে শুধু হু বসাতে হবে, তাহলে এর পরিবর্তন হয়ে যাবে। চলো দেখি। নোবডি ক্যান ডু দিস, এখানে নোবডি রয়েছে। নোবডি এটি হলো একটি নেগেটিভ অর্থ প্রকাশ করে, নোবডি কেউ না, নান কেউ না, এগুলো হচ্ছে নেগেটিভ। এই সেন্টেন্সটিতে কিন্তু নট নেই,
কিন্তু নো রয়েছে। কোন সেন্টেন্সে যদি নট না থাকে এবং নো থাকে, যেমন নেভার, স্কেয়ারসলি, হার্ডলি, সেলডম, রিয়ারলি, এগুলো হচ্ছে নেগেটিভ নির্দেশক শব্দ। এগুলো থাকলে নট থাকতে হয় না, এক্ষেত্রে নট থাকবে না এই শব্দগুলো থাকলে, নোবডি, নান, নাথিং। সুতরাং এটি হলো একটি নেগেটিভ সেন্টেন্স, এবং নেগেটিভ থাকলে ইন্টারোগেটিভে সেটি হবে অ্যাফার্মেটিভ, আমরা আগেই জেনেছি। ইন্টারোগেটিভে সেটি অ্যাফার্মেটিভ হবে। তাহলে এর পরিবর্তনটি হবে এরকম, হু। জাস্ট তোমরা দেখবে নোবডি আছে কিনা, সেন্টেন্সটি অ্যাসার্টিভ থেকে তোমাকে ইন্টারোগেটিভে রূপান্তর করতে বলেছে পরীক্ষায়, তুমি দেখবে যে নোবডি অথবা নো ওয়ান অথবা নান আছে কিনা। যদি থাকে সেক্ষেত্রে নোবডি, নো ওয়ান বা নানের পরিবর্তে হু বসিয়ে দিবে, হু ক্যান ডু দিস, এবং শেষে একটি কোয়েশ্চেন মার্ক বসিয়ে দিবে, তাহলে শেষে। এখানে নো ওয়ান ক্যান, নান ক্যান এসকেপ ডেথ, এখানে নান রয়েছে, সুতরাং আমরা নানের পরিবর্তে হু বসানোর পরে বাকি অংশ বসিয়ে দেব, ক্যান এসকেপ ডেথ, এবং শেষে একটি কোয়েশ্চেন মার্ক। আশা করি তোমরা 3 নম্বর এবং 4 নম্বর রুল বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা দেখব 5 নম্বর রুল। 5 নম্বর রুলটি দেখে আমরা বাক্যে নেভার থাকলে কিভাবে আমরা পরিবর্তন করব, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নেভার থাকে বা নেভার যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে গেলে আমরা কি কি পরিবর্তন করব। নেভারের পরিবর্তে আমরা এভার বসাবো, নেভার থাকলে এভার হবে, কি হবে, নেভার থাকলে এভার। আর যদি নাথিং থাকে সেক্ষেত্রে আমরা এনিথিং বসাবো, দুইটি থাকবে। অর্থাৎ নেভার যদি থাকে এভার, নাথিং থাকলে এনিথিং বসাবো। চলো আমরা সেন্টেন্সটি দেখি। অ্যাসার্টিভ সেন্টেন্স হলো আই নেভার ড্রিঙ্ক টি, আমি চা পান করি না, আমি কখনোই চা পান করি না। এক্ষেত্রে কিন্তু ড্রিঙ্ক এখানে অক্সিলিয়ারি ভার্ব না, এটা হচ্ছে মেইন ভার্ব, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, কুড, শুড, উড এগুলো নেই। যেহেতু মেইন ভার্ব সেহেতু আমাদের টেন্স ও পার্সন এর নাম্বার অনুসারে অক্সিলিয়ারি ভার্ব ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রথমে বসাতে হবে। যেহেতু এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে এবং সাবজেক্ট হলো, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে শুধু ডাজ বসে এবং অন্যান্য ক্ষেত্রে ডু বসে। এক্ষেত্রে আইটা হলো ফার্স্ট পারসন, থার্ড পারসন নয়, সুতরাং এখানে ডু হবে। এই সেন্টেন্সটি নেভার, নেভারটি হলো নাবোধক, সেন্টেন্সটি রয়েছে নেগেটিভ, সুতরাং এখন নেভার উঠিয়ে দেব, এভার বসাবো, টু সাবজেক্টের পরে এভার বসাবো, ডু আই এভার ড্রিঙ্ক টি, ড্রিঙ্ক টি, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিব। অর্থাৎ সহজভাবে বলতে গেলে যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই, প্রথমে বা বাক্যের শুরুতে আমাদের অক্সিলিয়ারি ভার্ব বসাতে হবে। যদি থাকে সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব তাহলে ওটি বসবে, আর যদি না থাকে তাহলে অক্সিলিয়ারি ভার্ব আনতে হবে টেন্স ও পার্সন অনুসারে। এবং বাক্যটি যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে ইন্টারোগেটিভে যে সেটি ওই নেগেটিভ ওয়ার্ডটি উঠে গিয়ে পজিটিভ ওয়ার্ড বসবে, যেমন নেভারের পরিবর্তে এভার বসিয়েছি আমরা। পরবর্তী বাক্য দেয়ার ইজ নাথিং বেটার দ্যান অনেস্ট, এখানে ইজ রয়েছে, বললাম ইজ, এম, ইজ, আর, ওয়াজ, আর এগুলো থাকলে বাক্যের শুরুতেই এটি বসে। নাথিং এগুলো নেগেটিভ শব্দ, সুতরাং আমাদের এই শব্দগুলো উঠিয়ে দিতে হবে, নাথিং থাকলে এনিথিং হবে। ইজ দেয়ার, ইজ দেয়ার এনিথিং, এনিথিং বেটার দেন অনেস্টি, প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। 6 নম্বর রুল, বাক্যে, বাক্যে কি থাকতে পারে, এভরি, এভরি যুক্ত বাক্য, এভরি প্লাস নাউন থাকবে। বাক্যে যদি এভরি প্লাস নাউন থাকে তাহলে কিভাবে আমরা পরিবর্তন করব, এখানে একটা স্ট্রাকচার রয়েছে যে এভরি প্লাস নাউন থাকলে যে স্ট্রাকচার ব্যবহার করে আমরা পরিবর্তন করব সেটি হলো এভরি এর পরিবর্তে দেয়ার ইজ, দেয়ার ইজ দেয়ার এনি হবে। এভরি এর পরিবর্তে ইজ দেয়ার এনি প্লাস এভরি এর পরের নাউন বা যে শব্দ থাকবে প্লাস হু প্লাস ডাজেন্ট প্লাস বাকি অংশ।